কি এটা? আমি নতুন বানালাম আজকে আইটেমটা। তো বুঝতে পারছি না কি জিনিস এটা। না খেলে বোঝা যাবে না, খেতে হবে তবে বোঝা যাবে। এই যে বন্ধুরা, বলো তো এটা কি? তোমরা কি বলতে পারবে? দেখি বলতে পারো কিনা। আমি কিন্তু তোমাদের আজকে বলে দেবো না এটা কি। উম, সত্যি এরম ভাবে বানিও, অপূর্ব হবে। আমি ইউটিউবে দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা, কিভাবে রান্নাটা করেছি আমি। টোটালটাই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু হঠাৎই আমার মাথায় আসলো, ঘরে দুটো কাঁচকলা ছিল, সেই কাঁচকলাগুলো দিয়ে এটা বানালাম। বলেই দিই, এটা কাঁচকলার কোপ্তা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এটা বানাতে ভীষণ কষ্ট, খুব খাটনি হয়। তবুও ভাবলাম যে একটু মানে একটু সারপ্রাইজ দিই। তো আমি যেটা ভাবি সেটা হয় না, সেটা মানে আমি যখন ভাবি সারপ্রাইজ দেব, তখন সেটা সেটা হয় না। মানে এইসব খাবার রাঁধি তো, সেই জন্য খুব নর্মাল বিষয় হয়ে গেছে, মানে কিছুতে একটা ভালো কিছু হবে এরম একটা ব্যাপার এসে গেছে। চলো খেতে থাকি। হুম। আমার রান্না আমার তো ভালো লাগেই। সত্যি বন্ধুরা, এত সুন্দর হয়েছে না, মানে জাস্ট অসাধারণ। আর এই যে কোফতাগুলো, এই কোফতাগুলো যখন তুমি মুখে খেলে এটা ফিল করা যাবে না। এটা বানাতে একটু পরিশ্রম হয়, একটু না অনেকটাই পরিশ্রম হয়। এটা বিয়ের পরপর একবারও বানিয়েছিল, আমি খেয়েছিলাম। তো অনেকদিন পরে আবার আজকে খেলাম। টেস্ট হয়েছে, মানে আমি কথা বলতে পারছি না। এই মানে ফ্রাইড রাইস ট্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো যায়, এবং সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। ফ্রাইড রাইস, তারপরে পোলাও, উম, লুচি, রুটি, সবের মানে সব কিছুর সাথেই এই জিনিসটা খুবই ভালো। পুরো রান্নাটাই আজকে ইউটিউবে দিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলে আমার এই রান্নাটা পুরোটাই পেয়ে যাবে, গোপাস ভ্লগোফোনিয়াতে। খুব ভালো লাগলো, দারুণ টেস্ট হয়েছে, অপূর্ব লাগবে। মানে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটার মধ্যে দিয়েছি, মশলাটার যে সেন্টটা, এটা একদম পুরো রান্নাটার মধ্যে, মানে পুরো ঝোলটার মধ্যে একদম ভরে ভরে ছিল। দারুণ লাগছে, খুব ভালো লাগলো খেয়ে।